জনগণ রাষ্ট্রের অভিভাবক, তাদের সম্মতি ছাড়া কোনো উদ্যোগ বেশি দূর এগোতে পারে না বলে মনে করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। অন্যদিকে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে অস্থিরতা কাজ করছে। বিভিন্ন দাবিতে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, এই সংস্কৃতি থেকে বের হওয়া জরুরি। রাজধানীতে গবেষণা সংস্থা পিপিআরসির সেমিনারে এসব কথা বলেন তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাব অনুসারে গেল এক দশক ধরেই দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে। তবে এই সংখ্যার সত্যতা নিয়ে প্রায়শই প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। আবার পরিসংখ্যান ব্যুরোর তথ্যই বলছে, এক দশকে দেশে ছদ্ম বেকারের সংখ্যা 96,40,000। এর মধ্যে 15 থেকে 25 বছর বয়সী তরুণ তরুণী প্রায় 41 লাখ। জব মার্কেটে গেলে বলছে অভিজ্ঞতা কই, তারপর অভিজ্ঞতার ক্ষেত্রে গেলে বলে শিক্ষা তো ঠিক নাই। যেহেতু সঠিক পথে পাচ্ছি না সুযোগ, তাহলে বেঠিক পথের সুযোগগুলোই হয়তো নিতে হবে। এমন বাস্তবতায় তরুণদের ভাবনা জানতে এবং আগামীর জন্য বিশাল এই জনগোষ্ঠীকে প্রস্তুতে ইউথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রসেস নামের 3 বছরের একটি প্রকল্প হাতে নিয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। প্রকল্পটির উদ্বোধনীতে তরুণরা তুলে ধরেন তাদের ভাবনা। উঠে আসে 2024-এর জুলাই পরবর্তী আবেগ আর বাস্তবতা। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, সেই এক্সপেকটেশন অনুযায়ী আসলে আমাদের রিয়েলিটি তৈরি হয়নি। চাই চাই, খাই খাই, পাই পাইয়ের একটা সংস্কৃতির মধ্য দিয়ে তরুণরা দেই যদি আসতে পারে, দিতে চাই, তাহলে পরিবর্তন সূচিত হবে। আমাদের এই সময়কার হয়তো কিছু ব্যর্থতাও আছে, যার জন্য আজকে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি। অনুষ্ঠানে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, তরুণদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠাও বিরাজ করছে। জনগণই হচ্ছে কিন্তু সর্বশেষ গার্ডিয়ান, এবং সেই সর্বশেষ গার্ডিয়ানের সম্মতি ছাড়া আমরা একক কোনো উদ্যোগ, চাপিয়ে দেওয়া উদ্যোগ, এগুলো কিন্তু খুব বেশি দূর আগাবে না। জুলাই অভ্যুত্থানের পর ফের নানা দাবিতে অবরোধের সংস্কৃতি চালু হয়েছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বললেন, রাজনীতি ঘিরে সমাজে এক ধরনের অস্থিরতা চলছে। তরুণরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তারা একটা কিছু করতে চায়, দেশের জন্য করতে চায়, কিন্তু ঠিক কীভাবে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। প্রতিদিন সকালে উঠেই ভাবে, আমি কি করব, আজকে কোন দাবিটা করব, কি করতে হবে আমার। চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতেও তরুণদের পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। নিজেদের উদ্যোগে উদ্যোক্তা হওয়া। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।